চলো। তো এখন যে জিনিসটা শিখবো, একটা ইন্টারেস্টিং জিনিস, তার নাম হচ্ছে ল্যাকটোজ ইনডিউসড অপেরন। ল্যাকটোজ ইনডিউসড অপেরন, রাইট? কি হয় আগে বেসিক ফান্ডাটা দেখো। একটা ব্যাকটেরিয়া, সাপোজ ইকোলাই ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াতে ভেতরে নর্মাল ল্যাকটোজ ঢোকে। ল্যাকটোজ যা ডাইস্যাকারাইড, গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ মিলিয়ে কি হয় ল্যাকটোজ। ল্যাকটোজ কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ইকুয়াল টু ফর্ম করে ল্যাকটোজ। এবার যতক্ষণ না মনোস্যাকারাইড হচ্ছে, মনোস্যাকারাইড না হলে এনার্জি তৈরি হবে? কারণ এনার্জি তৈরি করতে গেলে স্টার্ট করতে হবে ফ্রম দা গ্লুকোজ। গ্লুকোজ ইজ দ্য রেসপিরেটরি সাবস্ট্রেট। তো তার মানে ল্যাকটোজটাকে ভাঙতে হবে। ফার্স্ট অফ অল এই ল্যাকটোজটাকে বডির ভেতরে নিয়ে আসতে হবে। তো এই বডির ভেতরে নিয়ে আসতে গেলে একটা এনজাইম এখানে রোল প্লে করে, তার নাম হচ্ছে, এইখানে রোল প্লে করে পারমিয়েজ। Permease. So what is permease? Permease is an enzyme that help in, but that increase the permeability for lactose entry, right? ওটা না হলে ল্যাকটোজ এন্ট্রি হবে না। তো এটা না হলে ল্যাকটোজ এন্ট্রি হবে। তাহলে এই পারমিয়েজ একটা এনজাইম, এটা তৈরি করতে হবে। আচ্ছা, এই ল্যাকটোজ যখন ঢুকছে, ল্যাকটোজটাকে ভাঙার জন্য একটা এনজাইম চাই। না ভাঙলে কি করে আমি গ্লুকোজ গ্যালাক্টোজ পাবো? একটা এনজাইম চাই। তো ব্যাকটেরিয়া মধ্যে থাকে, আমরা জিন পড়েছিলাম মনে পড়ে, পলিসিস্টন মনোসিস্টন কনসেপ্টটা। ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকবে? পলিসিস্টনিক জিন আর মনোসিস্টনিক জিন। পলিসিস্টন, হোয়াট ইজ সিস্টন? রাইট, রেগুলেটরি ইউনিট অফ এ জিন। ভেরি গুড। মারধর খেলে বাচ্চা পড়তে পারে, হেন্স প্রুফ মার দেওয়াটা দরকার। সো জেড, ওয়াই, এ, এই তিনটে জিন এটা ডিএনএ তে আছে, রাইট? কার ডিএনএ তে আছে? ব্যাকটেরিয়ার ডিএনএ, রাইট? তো এই তিনটে জিনকে যদি সিনথেসাইজ করতে হয়, মানে তৈরি করতে হয় কোনো প্রোডাক্ট, জেড জিনটা আছে ব্যাকটেরিয়ার মধ্যে, এটা তৈরি করে বিটা গ্যালাক্টোসাইডেস। কি তৈরি করে? ইট প্রডিউস বিটা গ্যালাক্টোসাইডেস। ওকে। তো ও কি করে? ল্যাকটোজের উপর অ্যাক্ট করে। ল্যাকটোজকে কি করে? দুটো ভাগে ভেঙে দেয়। কি কি? গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ ভেঙে দেয়। আগের যে কেসটা, তাহলে এই এনজাইমটা আমার দরকার, বিটা গ্যালাক্টোসাইডেস। কে তৈরি করলো? জেড জিন। ভেরি গুড। ওয়াই জিনটা কি তৈরি করছে? পারমিয়েজ। পারমিয়েজের রোল কি ছিল আগেই বলেছিলাম। ইট এন্ট্রি অফ পারমিবিলিটিটাকে, এন্ট্রিটা মানে কার এন্ট্রি? ল্যাকটোজ এন্ট্রিটা কন্ট্রোল করে। সো পারমিয়েজ না থাকলে ল্যাকটোজ ঢুকবে না। আর এ জিনটা যেটা আছে, ওটা তৈরি করে ট্রান্স অ্যাসিটাইলেজ। এইটার এখনো ক্লিয়ার ফাংশন জানা যায়নি, বাট দ্য ফাংশন ইজ মেটাবলিজম। মেটাবলিজম, ব্যাকটেরিয়াল মেটাবলিজমে রোল প্লে করে, এইটুকু বুঝলাম। সো এই তিনটে জিন, জেড জিন তৈরি করে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই জিন তৈরি করে পারমিয়েজ, এ জিন তৈরি করে ট্রান্স অ্যাসিটাইলেজ। এই তিনটে জিনকে কন্ট্রোল করছে একটা সিঙ্গেল ইউনিট অফ সিস্ট্রন। এই জন্য এটা কি বলি? পলিসিস্ট্রনিক জিন। এটা যদি ইউক্যারিওট হতো, জেটের জন্য একটা থাকতো, এর জন্য একটা থাকতো, ওয়াই এর জন্য একটা থাকতো। বুঝা গেছে?
তাহলে আগে কে বসে থাকছে? সিস্টন। আচ্ছা, তাহলে এইগুলোকে আমরা কি বলতে পারি? দিস আর দ্য রেগুলেটরি ইউনিট বা রেগুলেটরি জিন। সরি, এটা স্ট্রাকচারাল জিন। এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, কারণ এখান থেকে প্রোডাক্ট তৈরি হয়। এটা কি বলতে পারি? স্ট্রাকচারাল জিন। আর তার সামনে কে বসে থাকবে? সিস্ট্রন। এই সিস্টনের মধ্যে কি কি পার্ট আছে? আই, পি, ও। আই আছে, পি আছে, ও আছে। আর এই আইটার জন্য স্পেসিফিক্যালি আবার একটা প্রোমোটার সাইড থাকে, পি থাকে। বলে দিচ্ছি, সবগুলো মানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আই একটা জিন, দ্যাট ইজ দ্য পার্ট অফ সিস্ট্রন। এই আই জিন মানে কি? ইনহিবিটর জিন, ইনহিবিট করে। সো দিস ইজ ইনহিবিটর জিন। অনেক তাড়াতাড়ি চলে লিখতে দেবে, তাড়াতাড়ি যাও। ইনহিবিটর জিন। এই যে ইনহিবিটর জিনটা আছে, এই ইনহিবিটর জিন যেটা আছে, এ একটা প্রোটিন তৈরি করে, নাম হচ্ছে রিপ্রেসার প্রোটিন। বুঝেছো? এই যে ইনহিবিটর জিনটা যে প্রোটিনটা তৈরি করে তার নাম কি? রিপ্রেসার প্রোটিন। এই ইনহিবিটর জিনের জন্য একটা প্রোমোটার সাইট রয়েছে। প্রোমোটার সাইট আমরা আগেই শিখে নিয়েছি। হোয়াট ইজ প্রোমোটার সাইট? যেখানে কে বাইন্ড করবে? আরএনএ পলিমারেজ বাইন্ড করবে ফর প্রোটিন, ফর আরএনএ সিনথেসিস। তো দেখ পি, এই যে পি জিনটা, পি জিনে কে জয়েন করে এখানে? যে প্রোমোটার সাইট, এটা কি? প্রোমোটার সাইট। এখানে কি হয়? আরএনএ পল বাইন্ডস করবে, আর ওটা হচ্ছে অপারেটর, পুরো সিস্টেমটাকে অপারেট করে। আর এই যে আয়ের আগে একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে না, এই যে স্ট্রাকচারটা যেটা ইয়েলো করলাম, এই যে প্রোমোটারটা, দিস প্রোমোটার অনলি ফর দ্য ইন্ডিভিজুয়াল, মানে ইনহিবিটরের জন্য। এই প্রোমোটারটা হচ্ছে আই জিনের জন্য। আইপিও, এটা হচ্ছে পার্ট অফ সিস্ট্রন, যেটা কন্ট্রোল করছে জেড ওয়াই এ। তার মানে পুরো স্ট্রাকচারটা আমরা যদি দেখে নিই, এই পুরো স্ট্রাকচারটা এটা হচ্ছে কি? দিস ইজ দ্য সিস্ট্রন এন্ড দিস পার্ট ইজ দ্য স্ট্রাকচারাল জিন। বোঝা গেল? তার একটা স্ট্রাকচারাল জিন আর একটা হচ্ছে কি? সিস্ট্রন। ক্লিয়ার হয়ে গেল? কারণ ইয়েলো পার্টটা পুরো জেড ওয়াই এ তিনটাকে সিনথেসিস করতে হেল্প করে, কন্ট্রোল করে, তার জন্য এটাকে সিস্টন বলছে। ইয়েলো পার্টটা কি? সিস্টন। সিস্টনে কি কি আছে? ইনহিবিটর, প্রোমোটার, অপারেটর। আর জেড ওয়াই এ এগুলো ইন্ডিভিজুয়াল জিন, যেগুলো স্ট্রাকচারাল জিন, যেগুলো কি তৈরি করে? ক্লিয়ার হয়ে গেল? জেড তো সিনথেসাইজ করছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই তৈরি করছে পারমিয়েজ, এ তৈরি করছে ট্রান্সসাস্টেইনেজ। এইটুকু সবার ক্লিয়ার তো? এটা সবাই নোট করে নিয়েছো ডায়াগ্রামটা? কুইক নোট করো। এটা জেনে গেলে 50% এখানে জানা হয়ে গেল। বাকিটা হচ্ছে ল্যাকটোজের প্রেজেন্সে কি হয়, ল্যাকটোজের অ্যাবসেন্সে কি হয়। মিডিয়ামে ল্যাকটোজ থাকলে কি হয়, মানে ওই সাইটোপ্লাজমের মধ্যে ল্যাকটোজ থাকলে কি হয়, ল্যাকটোজ না থাকলে কি হয়। যে ডায়াগ্রাম তোরা অলরেডি একবার এঁকেছিস, বাট এটাও আবার আঁকবি। ল্যাকটোজ প্রেজেন্ট, না প্রথমে অ্যাবসেন্টলি নেই, ল্যাকটোজ এখন নেই, কি দাঁড়াচ্ছে? খুব ভালো জিনিস, যদি ভালো করে শিখিস ভালো লাগবে। 100% কোশ্চেন স্কুলের পরীক্ষায় পাবি এখান থেকে। হয় ল্যাকটোজ প্রেজেন্স বা অ্যাবসেন্সে জানতে চাইবে, বা ছোট ছোট কোশ্চেন যাইবে কোন জিনের কি কাজ ফাজ। আর নিটে একটা তো পাবি। আইপিও, ইন্ডিয়ান পোস্টাল, আর মেয়েটার নাম কি? জিয়া, তাই না? মোটলি মেয়ের নাম বললে মাথায় বেশি রাখবে।
এই রেকর্ডিং হয়ে গেল, এটা গুটলির ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়ে গেল। হ্যাঁ, গুটলি আম খাওয়া দিন না সুন্দর। এই সরি, রেকর্ডিং চলছে। আচ্ছা দেখো, এই হচ্ছে আমার জিন, রাইট? এটা কপি করে নিয়ে এটা দুবার লাগবে আমার। তো এইবার দেখ, এখন মিডিয়ামে এখন কেউ পেন চালাবি না, এইদিকে লক্ষ্য কর ভালো করে। এই হচ্ছে আমার জিনটা। আমার এখন মিডিয়ামে ল্যাকটোজ অ্যাবসেন্ট। হোয়াট উইল হ্যাপেন? আই কি তৈরি করবে? রিপ্রেসার। কারণ আই সামনেই একটা কি প্রমোটার লেগে রয়েছিল, তাই না? রিপ্রেসার প্রোটিন তৈরি করবে। আর রিপ্রেসারটা দেখতে কেমন হয়? এরকম, ধর এরকম একটা রিপ্রেসার, সুন্দর একটা আর রিপ্রেসার প্রোটিন। এই রিপ্রেসারটা কি করবে? এ গিয়ে এই অপারেটরে গিয়ে জয়েন করে যায়। সো রিপ্রেসার এখন কার সাথে জয়েন করলো? অপারেটরে গিয়ে বসে পড়লো। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব আছে, ঠিক আছে, বন্ধুত্ব অর্জন, এদের মধ্যে ভালো বন্ধুত্ব, বুঝলি? কেমিস্ট্রি লেভেলের বন্ধু পুরো। কুইকলি রেখে যায় একজন। মাই গড। তো এ গিয়ে বসে পড়লো, একটা সুন্দর কালার টালার দিয়ে দেখতে ভালো লাগে। তো অপারেটরের সামনে কে গিয়ে বসলো? অপারেটর জিনটা, আচ্ছা এটা ডিএনএ, দ্যাট ইজ দ্য ডিএনএ। কে বাইন্ড করে গেল? রিপ্রেসার বাইন্ড করে গেল। আচ্ছা, প্রোমোটারের কাজ কি পড়েছিলাম? দ্য প্লেস ওয়ার দ্য আরএনএ পলিমারেজ বাইন্ডস। তাহলে এখানে কে বাইন্ড করবে? আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ বাইন্ড করে যাবে। এবার মজার বিষয় হচ্ছে আরএনএ পলিমারেজ আর সামনে এগোতে পারবে না, কেন? কারণ রিসেপ্টর সামনে ব্লক করে রেখেছে। তো এ কি করতে পারবে? সামনে এগোতে পারবে? পারবে না, রিসেপ্টর ব্লক। রিসেপ্টর যেহেতু ব্লক আছে, আরএনএ পলিমারেজটা ডিএনএ সামনে এগোতে পারছে না। তার মানে জেড ওয়াই এ, এই যে তিনটে জায়গা দেখছো, এখান থেকে কি কোনো আরএনএ তৈরি হবে? নো আরএনএ। সো নো আরএনএ মিনস নো প্রোটিন। সো তিনটেরই কোনো প্রোটিন তৈরি হবে না। ল্যাকটোজ না থাকলে এই খেলা এত। কি বুঝলি? ল্যাকটোজ নেই, রিপ্লেসার গিয়ে অপারেটরে ব্লক করে দিচ্ছে, যার জন্য আরএনএ পলিমারেজ সামনে এগোতে পারছে না। আরএনএ পলিমারেজ এগোতে পারছে না, দ্যাট ইজ ওয়াই জেড ওয়াই এ তিনটে নতুন জিন থেকে আরএনএ তৈরি হচ্ছে না। আরএনএ তৈরি না হলে কোনো প্রোটিন তৈরি হবে না। ক্লিয়ার হয়ে গেল? সেম গল্পটা এবার আসবো। মিডিয়ামে এখন ল্যাকটোজ আছে, সেটা ভেবে ভাববো। ল্যাকটোজ প্রেজেন্ট, এবার কি হয়? এবার যেটা হচ্ছে দেখ, এখান থেকে তৈরি হবে রিপ্রেসার, হবে কি হবে না? রিপ্রেসার তৈরি হয়ে গেছে। এগুলো কি? এগুলো হচ্ছে ল্যাকটোজ, রাইট? এগুলো হচ্ছে ল্যাকটোজ। কালার একটু দিয়ে দিলাম, রং দিলে ভালো লাগে দেখতে আমার। এগুলো কি সব ল্যাকটোজ? রিপ্রেসার এখন পুরোনো বন্ধুকে ছেড়ে নতুন বন্ধুর সঙ্গে জয়েন করবে। ওই যে অনেকদিন বন্ধুত্ব হলো, কি দরকার, আর ভালো লাগছে না। তো রিপ্রেসার এখন কার সাথে জয়েন করলো? ল্যাকটোজের সাথে। যেই রিপ্রেসার ল্যাকটোজের সাথে জয়েন করলো, এর কনফিগারেশনটা চেঞ্জ হয়ে গেল। দেখি বন্ধুরা, নতুন বন্ধু হলে দেখবি তোকে আর সময় দিচ্ছে না, শেষ, ওই ফোনে এমজি আছে, কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে। তো কনফিগারেশন চেঞ্জ হয়ে যে খেলাটা দাঁড়ালো, এর আর এখানে বাইন্ড করার এবিলিটিটা হারিয়ে ফেললো, এখানে আর বাইন্ড করতে পারবে না। সো রিপ্রেসার আনএবল টু বাইন্ড উইথ অপারেটর সাইট। তার মানে আরএনএ পলিমারেজের জন্য রাস্তা খুলে গেল। আরএনএ পলিমারেজ তো এখানে বাইন্ড করেছিল, কারণ প্রমোটার সাইট। কে বাইন্ড করেছিল? আরএনএ বল। আরে কিছু বল, আরএনএ বল।
এবার আরএনএ পলিমারেজ সামনে রিড করে করে যাবে। আরএনএ পলিমারেজ সামনে রিড করে গেলে এই তিনটে জিন থেকে কি তৈরি হবে? মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে যাবে। হবে আবার এই মেসেঞ্জার আরএনএ থেকে কি হবে? প্রোটিন তৈরি হয়ে যাবে। জেড থেকে তৈরি হয়ে যাবে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই থেকে তৈরি হয়ে যাবে পারমিয়েজ, এ থেকে তৈরি হয়ে যাবে ট্রান্সস্টাইলেজ। কি বুঝলি? এত সিম্পল খেলা। তার মানে ল্যাকটোজ থাকলে খেলা অন, ল্যাকটোজ না থাকলে খেলা গন, বন্ধ। কি বুঝলে? এবার কোশ্চেন হচ্ছে পারমিয়েজ এর রোল কি ছিল? পারমিবিলিটি বাড়াচ্ছে। তো যদি পারমিয়েজ তৈরি না হয় ল্যাকটোজ তো ঢুকতেই পারবে না, তাহলে জীবনে তো সিস্টেম অন হবে না। একটা একটা বুদ্ধি কাটে ভাব, এই একটা ব্যাকটেরিয়া পারমিয়েজ এলে আমার পারমিয়েজ এলে ল্যাকটোজকে ঢুকতে দিচ্ছে, কিন্তু পারমিয়েজ যদি তৈরি না হয় ল্যাকটোজ ঢুকবে কি করে? তাহলে জীবনে তো সিস্টেম অন হবে না। হবে কি? হবে না। এই জন্য ব্যাকটেরিয়া একটু চালাকি করে কি করেছে, স্মল অ্যামাউন্ট অফ ল্যাকটোজ নিজের সিস্টেমে রাখে সিস্টেমটাকে অন করে দেওয়ার জন্য। এইটাকে বলা হচ্ছে অ্যালোল্যাকটোজ। মানে যে স্মল অ্যামাউন্ট অফ ল্যাকটোজ উইথিন দ্য সাইটোপ্লাজম থাকে, যেটা অ্যাকচুয়ালি সিস্টেমটাকে অন করে দেয়। একবার সিস্টেম অন হয়ে গেলে কি পারমিয়েজ তৈরি হয়ে যাবে, আর পারমিয়েজ তৈরি হয়ে গেলে বাইরে থেকে এবার ল্যাকটোজ ঢুকতে শুরু করে দেবে। মাথায় ঢুকেছে? এইটা কি বলা হয়? অ্যালোল্যাকটোজ। সো এইটুকু ক্লিয়ার? পুরো ডায়াগ্রাম ড্র করো। সবাই বুঝেছো? কেউ বোঝেনি এমন আছে? অনলাইন অফলাইন কেউ বোঝেনি এমন আছে? সবাই বুঝেছিস তো? আরে হ্যাঁ তে হ্যাঁ মেলা একবার, না বুঝলেও হ্যাঁ বল একবার। অনেকেই বলে। আমি সত্যি দেখ, ভালো করে লক্ষ্য কর, আমি একটা করে দিচ্ছি, এই বাকি তোদের করতে হবে, ঠিক আছে? আমি কোনটা করব এটা সোজা দেখে, সব থেকে সোজা টার্ম, এইটা আমি করি সব থেকে সোজাটা। হ্যাঁ, তো দেখ, এইটা আমি করছি। ফার্স্ট দেখ, আই আচ্ছা এখানে যে যেগুলো যেগুলো সেট করা আছে পিঙ্ক কালার দিয়ে, সেই জিনগুলো কি হচ্ছে? মিউটেশন হয়ে গেছে। ওকে, তোকে এবার বলতে হবে ল্যাকটোজ বেশ থাকলে জেড ওয়াই এই তিনটে কি সিনথেসিস, মানে কি কন্ডিশনে মানে সিনথেসিস হয় কি হয় না। এরকম দেখ, এইটাতে কি শুধু এ জিনটা মিউটেট হয়েছে না? শুধু এ জিনটা মিউটেড। সো এ জিন কি তৈরি করে? ট্রান্সস্টাইলেজ। তো এ জিনের কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে? যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, তার মানে দেখ, জেড তৈরি হবে, হবে। ওয়াই তৈরি হবে, হবে। এ তৈরি হবে, হবে না, কারণ কি মিউটেড হয়ে গেছে। এবার ল্যাকটোজ অ্যাবসেন্ট, তাহলে তিনটেই তৈরি হবে না, একই না। এই হচ্ছে একটা সিকোয়েন্স, সব থেকে সোজাটা আমি বললাম কিন্তু। এবার তোমাদেরকে দিয়ে জিজ্ঞাসা করবো বাকি। তো ফার্স্টটা গুটলি বলো, গুটলি ফার্স্টের জন্য চলে আসো। এখানে কি দেখতে পাচ্ছি? যে আই জিনটা মিউটেড হয়ে গেছে, আই ফর ইনহিবিটরটা মিউটেড হয়ে গেছে। সো কি হবে? হ্যাঁ, প্রেজেন্টেও জেড বাই এ সবকটা হবে, আর অ্যাবসেন্টেও জেড বাই কেন কেন? রিপ্লেসারটাই তো ফর্ম হবে না। ভেরি গুড। সো অল প্রডিউস হবে, কারণ রিপ্রেসারই তৈরি হচ্ছে না। রিপ্রেসার তৈরি না হলে আমার রিপ্রেসার কি অপারেটর ব্লক করতে পারবে না, আর ব্লক না করতে পারলে কি হবে? প্রোডাকশন হবেই হবে। ভেরি গুড। এবার কে বলবে? অভিরূপ সেন, নেক্সটটা বলো। আচ্ছা, জেড হলো না, আর ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকলে? বাহ, ভেরি গুড, সোজাটা পেয়ে গেছিস। এইবার কে বলবে? এবার তুই বল। দেখছে না খরগোশ কেমন হয় জানিস না? খরগোশ বল, ওটা খারাপ আছে ওয়াইটা খারাপ আছে, কি হবে? আর তুমি? প্রেজেন্টের সেট হবে, ওয়াই হবে না, এ হবে। আচ্ছা, প্রেজেন্টে জেড হবে, ঠিক বলেছে। আর ল্যাকটোজ অ্যাবসেন্টে
না না তিনটেই হবে তিনটে হবে। ওয়াই এখানে ওয়াই হবে না জেড হবে না এ হবে না। শিওর? ঠিক বলেছে অন্বেষা? তিনটেই হবে। কি করে? অপারেটর খারাপ বলে ওখানে রিপ্রেসার বাইন্ড করতেই পারবে না, রিপ্রেসার বাইন্ড না করতে পারলে কি হবে? সিনথেসিস হতেই থাকবে, ল্যাকটোজ চাই থাক বা না থাক, আন্দাজে মেরে ঠিক বলে দিয়েছে। আর ওয়াই জিনটা খারাপ আছে, তো ওয়াইটাই তৈরি হবে না, বাকি সব তৈরি হবে, আন্দাজে মেরে দিয়েছে। দেখি ঠাকুর, নেক্সটটা বলো। হয়ে গেল। অঙ্কুশ, নেক্সটটা বল। স্যার জেড সিনথেসাইজ হবে, ওয়াইটা হবে না, আর এটা হবে। আচ্ছা, নিশিতা বল। জেডটা হবে, ওয়াইটা হবে, এটা হবে, ওইটা হবে না। এই তো মিউটেশন হয়নি তো, কি চোখে কম দেখছিস নাকি? থার্ড লাস্ট হ্যাঁ একদম এ মিউটেট কোথায় হয়েছে নি? এই চশমা লাগা। থার্ড লাস্ট ওয়াই আরে আমরা উপর থেকে বলছি তো। ও আচ্ছা আচ্ছা, সরি। কারেক্ট অ্যান্সার আসেনি এখনো কারো কাছ থেকে। বলো তরুলতা, দাঁড়াও, এই তুমি বলো। ও স্যার তিনটেই হবে না স্যার কেন? ঠিক কইছো, কোনটাই তৈরি হবে না, কারণ এখানে প্রোমোটার সাইট গন। তো প্রোমোটার গন মানে আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে না। তো আরএনএ পলিমারেজ বাইন্ড না করতে পারলে আরএনএই তৈরি হবে না, ল্যাকটোজ থাকুক চাই নাই থাকুক। ঠিক আছে, বুঝো? অঙ্কুশ, মাথায় কি গোবর পোড়া আছে? পদ্ম ফুটবে একদিন, পাঁকে ফুটতো, এখন গোবরে ফুটবে। প্রোমোটার তো খারাপ হয়ে গেছে, প্রোমোটার খারাপ হয়ে গেলে কি হবে? তাহলে তোকে ফাংশন না জানলে তুই বলতে পারবি না। প্রোমোটার খারাপ হয়ে গেছে মানে আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে না, তো আরএনএ পলিমারেজ বাইন্ড না করতে পারলে এটা হবে না। এইটা কি হবে ঠাকুর? বেকার হয়ে যাচ্ছে বুদ্ধি। ওই তো সেটা, লাঠিটা তুলবো। এই অন্বেষা বল। জেড ওয়াই হবে, জেড হবে, ওয়াই হবে, এটা হবে না। এ লাস্ট বেঁচে থাকলো, কে বলেনি? ওই তুই বল। তোর ভাগ্য ভালো, অনেক কিছুই খারাপ আছে এর। হ্যাঁ হ্যাঁ, জোরে বল একটু। কোনটা হবে না? কেন হবে না? এই জোরে বল। আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারছে না, বাস, কোনটাই হবে না। কে বাকি থেকে গেল? সৌরভ, তোমার জন্য এটা তৈরি করে দিচ্ছি, দাঁড়াও। তুমি ছাড় পাবে ভাবছো, এটা তো হতে পারে না, সোজাই দেবো। সৌরভ বল। জেড ওয়াই এ, ল্যাকটোজ থাকলে বা না থাকলে কি হবে বল? কিছু পৃথিবীতে হয় না, তাও পারবে না, কনফিডেন্ট এতটা সে, তাই তো? এই বুদ্ধি কোন জগতে থাকে? হ্যাঁ, ঠিক করে ভেবে চিন্তা বল। কে বলে দিল তোকে এইসব ভুলভাল? অভিরূপ বলে দিয়েছিস? উটলি বলেছিস? ঠাকুর কি হবে না? ও বলছে কি তিনটা হবে না, ঠিক বলছে। তুইও গন, তোরও গন কেস। কেন তিনটা হবে না?
তো বুঝে শুনে বলছিস তো, না এমনি সবাই বলছে? ও হ্যাঁ স্যার। ল্যাকটোজ যদি থাকে তো তিনটে ঠিক হয়ে যাবে, তো হবে না? ও, আরে কোনোটাই হবে না। অনলাইন বুঝেছিস? জানি না অনলাইন কি বুঝেছে না বুঝেছে, বুঝতেই পারি না। অঙ্কুশ, এবার বল তোর স্যার ওয়াই জিনটা কি তৈরি করছিল? স্যার পারমিয়েজ পারমিজের রোলটা কি? পারমিয়েজের জন্যই ল্যাকটোজ ঢুকতে পারবে। একটাই করতে পারছি। শ্রেষা, এটা তোর জন্য, শ্রেষার জন্য এটা। শ্রেষার জন্য কি করব আমি, নতুন করে বানাতে হবে। এইটা শ্রেষার জন্য। শ্রেষা বল কোনটা বাড়ানো যাবে। তাই না, শুধু এসির পেছনে পড়ে রয়েছে, পড়াশোনার বুদ্ধি কিছু নাই। স্যার বিদ্যাসাগর জেড তখন ঠান্ডা লাগে না। হ্যাঁ, স্যার জেড হবে ওয়াই হবে এটা হবে না। জেড হবে, ওয়াই হবে, এটা হবে না। আর পরের কেসটা ল্যাকটোজ যদি না থাকে, সবগুলোই হবে না। সবগুলোই হবে না, শিওর? ভেবেচিন্তে বল, হ্যাঁ হ্যাঁ। কেন সবগুলো হবে না? স্যার ওইখানে তো মানে ওখানে তো রিপ্রেসার গুলো তো ফোনের কিছু নেই। মধ্যে ঢুকে পিটিয়ে আসবে। ওখানে তো আই থেকে রিপ্রেসার তৈরি হচ্ছে, আই তো মিউটেশন হয়ে গেছে। তাহলে ও হ্যাঁ তো তাহলে রিপ্রেসার না হলে সবগুলো হবে। ব্লক করবে এটাকে। তো সব তৈরি হবে, শুধু লাস্টের এটা তৈরি হবে না। এটা হবে না। ও, তোদের কোশ্চেন এরকম আসবে যে কোনো একটা জিনের নাম বলে দেবে, এই জিনটা মিউটেশন হয়ে গেছে, এর কনসিকুয়েন্স কি, চারটে সেন্টেন্স দিয়ে দেবে। মাথায় ঢুকেছে? বাকি পণ্ডিতরা কারা আছে দেখি। আলেখ্য, বুঝেছিস কিছু? আলেখ্য বল দেখি, ল্যাকটোজের রোলটা কি? ল্যাকটোজ তো মানে প্রথমত ল্যাকটোজ তো লাইক ইনিশিয়েট করবে প্রসেসটা। কি প্রসেসটা ইনিশিয়েট করে, কিভাবে? মানে এই গোটাটা মানে লাইক প্রথমত আহ, প্রথমত কি করে, দ্বিতীয়ত কি করে? মানে ল্যাকটোজের কাজ কি? ল্যাকটোজ তো মানে ল্যাকটোজ কাজ কি? ল্যাকটোজ তো ল্যাকটোজ, ল্যাকটোজ কাজ কি? ঠিক আছে, আমি কি হিব্রু ভাষায় পড়ালাম, তখন তো বাংলা ভাষায় বলছিলাম ল্যাকটোজ কি করছিল। কি করছে আরেকবার বলুন। বাহ, 7 কাণ্ড রামায়ণ পড়া হয়ে গেল, সীতা রামের মাসি হয়ে দাঁড়াবে। মানে প্রসেসটা তো বুঝালেন। তো প্রসেসটার মধ্যে ল্যাকটোজের রোলটা কি বলতে পারলি না? ল্যাকটোজ রিপ্রেসারের সাথে বাইন্ড করে রিপ্রেসারের হ্যাঁ, ওটা কনফিগারেশন, তো রিপ্রেসার আটকে দিচ্ছে মানে ওই পার্টটাকে। তো সেই পার্টটা তো বলতে হতো। ও, আর সেকেন্ড আমি পার্ট ভাবছি হচ্ছে, জিজ্ঞেস করছে ল্যাকটোজের কাজ কি, ফাংশন কি, মানে ও তো নিজস্ব আমি তো ফাংশন ওটাই তো কি। ল্যাকটোজের কাজ হয়ে গেল। উফ, আর কোনো কাজ নেই? আর আরো কাজ আছে। প্রথমত এটা হলো, আর দ্বিতীয়ত ল্যাকটোজ ভেঙে যাওয়ার পর গ্লুকোজ গ্যালাক্টোজে কনভার্ট হয়, যেটা এনার্জি প্রোডাকশন করতে হেল্প। হ্যাঁ, ওটা বিটা গ্যালাক্টোসাইডেজ থেকে, হ্যাঁ। বিটা গ্যালাক্টোসাইডে সেটা আবার কি, কোথা থেকে তৈরি হয়? ওটা তো ওখান ওটা ইয়ে থেকে তৈরি হয় তো, ইয়ে থেকে, জেড জেড থেকে। জেড থেকে। আর পারমিয়েজ কোথা থেকে তৈরি হয়? ওয়াই থেকে। ওয়াই থেকে। দেখে দেখে বলছে, হ্যাঁ? না না না, দেখে বলছি না। না দেখে বলছিস না? আচ্ছা হ্যাঁ, না দেখে বলছি না আমি। আচ্ছা, প্রজ্ঞান, হ্যাঁ, দেখি তোমার জ্ঞানটা এবার দেখবো। পলিসিস্টনিক জিন আর অ্যালোল্যাকটোজ বলতে কি বুঝিস? হোয়াট ইজ পলিসিস্টন এন্ড হোয়াট ইজ অ্যালোল্যাকটোজ? স্যার স্যার তো মানে পলিসিস্টন মানে হচ্ছে এই সৌরভ, গল্প, হোয়াট ইজ পলিসিস্টন, হোয়াট ইজ অ্যালোল্যাকটোজ? মানে একটা একটা এমআরএনএ তে অনেক কটা এমআরএনএ, কোডন এই সিকোয়েন্স। জন্য মানে ঢুকে নাও, উফ, সামনে দরকার ছিল। এমআরএনএ কোথায় ছিল ভাই?
না মানে আরে পলিসিস্টন আরএনএ তো বললেন। আমি জিজ্ঞাসা করলাম পলিসিস্টন আর অ্যালোল্যাকটোজটা কি? আর স্যার সিস্টন থাকে কোথায়? সাইটোপ্লাজম না সরি আরে রাইবোজোমে। তোর মাথায় থাকে, ঠিকই কোথায় আছে। দীর্ঘদিন ধরে সিস্টন সিস্টন বকে আসছি, কোথায় থাকে? ডিএনএ তে থাকে। ও সরি। ভাই জিন কোথায় থাকে? ডিএনএ তে। তো জিনটাকে কন্ট্রোল করার জন্য সিস্টেম কোথায় থাকে? ডিএনএ তে। কারো সাইটোপ্লাজমে, হ্যাঁ, কারোর প্রদীপের মধ্যে জিন ঘষে বের করে দেবে। আকা মেরা আকা, জিন বেরিয়ে এসে বলছে। উফ, শ্রেষা বল। অ্যালোল্যাকটোজটা কি? হোয়াট ইজ অ্যালোল্যাকটোজ? ক্যামেরা অফ করে শুয়ে পড়েছে এটা, পালিয়েছে, ঘুরছে। এই অনলাইন খেলা, এটা মনে আছে। ট্রাই করবো। না না করিস না, একটু দাঁড়া। ইস্পাকুন বারবার ঢুকছে আর বেরোচ্ছে। বল অ্যালোল্যাকটোজটা কি? ওই তো গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে যেটা তৈরি হয়, যে ল্যাকটোজ থেকে সেটা আলাদা। নোবেল দেবে তোকে, তুই থেমে যা। গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে অ্যালোল্যাকটোজ তৈরি। এবার এইটা ল্যাকটোজ, সেটা অ্যালোল্যাকটোজটা কি? বলো। বলে ফেলা দেখি। আর প্রাইমেস, প্রাইমেস তো প্রথমে ল্যাকটোজ ঢুকাবে কেমন যদি মানে থাকেই না? তো প্রথমে ইনিশিয়েট করার জন্য সাইটোপ্লাজমে তো একটা ল্যাকটোজ থাকবে, ওটাই তো অ্যালোল্যাকটোজ, যার জন্য তাহলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে স্মল অ্যামাউন্ট অফ ল্যাকটোজ, ল্যাকটোজ প্রেজেন্ট থাকে আগে আগে এটা থেকে। সিস্টেমটাকে অন করে, হ্যাঁ এটাকে বলা হয় অ্যালোল্যাকটোজ। হ্যাঁ। এবার ভালো করে ওই যে ল্যাক অপেরনটা মন দিয়ে পড়ো একবার, সবাই এনসিআরটি ধরে। সো হিউম্যান জিনোম প্রজেক্ট জিনিসটা কি? হোয়াট ইজ জিনোম? হিউম্যান তো জানিস, হ্যাঁ, যাদের মাথার মধ্যে অনেক ব্রেন থাকে কিন্তু কাজ করে না। যাই হোক, মজা করলাম। সো হিউম্যান জিনোম প্রজেক্ট, জিনোমটা কি? হোয়াট ইজ জিনোম? জিনোম মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ জিন, আগে পড়েছিলাম, প্রেজেন্ট ইন হ্যাপ্লয়েড, মিউট কর, টোটাল নাম্বার অফ জিন প্রেজেন্ট ইন দা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম প্লাস ওয়ান। কারণ যদি মেল হয় এক্স ওয়াই প্লাস 22 অটোজোম, মানে গ্যামেটে ধরছি 24টা, ফিমেল হলে 23টা। তো এই 23টা ক্রোমোজোম বা মেল হলে 24টা ক্রোমোজোমের মধ্যে টোটাল জিন থাকে, তাই কি বলতে পারে? জিনোম। তো হিউম্যান জিনোম প্রজেক্ট জিনিসটা কি হলো? এই গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা ডিসাইড করলো যে এই যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম থাকে এরকম, তো এই ক্রোমোজোমে কি থাকে? জিন থাকে, ডিএনএ, ডিএনএ দিয়ে জিন থাকে। ডিসাইড করা হলো যে এই যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে তার মধ্যে জিন থাকে, এই জিনগুলো কটা নাইট্রোজেন বেস পেয়ার দিয়ে তৈরি, তার পজিশনটা কি, তার ফাংশনটা কি, পুরোটা স্টাডি করা হয়। এটা কম ছোট কাজ নয়, বিশাল বড় কাজ। কারণ 23টা ক্রোমোজোম, বুঝতে পারছিস, 23 প্লাস 1 24টা ক্রোমোজোম সবার স্টাডি করাটা তো খরচাও আছে। শুধু তাই নয়, এটা ডেটা তৈরি করা, ডেটা বেস রাখা, তার ক্ষেত্রে অনেক খরচাও আছে। তো ডিফারেন্ট সায়েন্টিস্ট গ্রুপ ওয়ার্ল্ডের, তারা ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শনে কি করলো, জিনের অ্যানালাইসিস স্টার্ট করা শুরু করলো। এই জন্য এখানে দেখ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে হিউম্যান জিনোম প্রজেক্ট ওয়াজ কল্ড মেগা প্রজেক্ট। So you can imagine the magnitude and requirements of the project. Simply define the project as follows. কি বলছে দেখ, হিউম্যান জিনোম সেট অ্যাপ্রক্সিমেটলি 3.9 বেস পেয়ার নাইট্রোজেন বেস আছে। তাহলে তোকে সব নাইট্রোজেন বেস কোথায় কি আছে পরপর দেখতে হচ্ছে। And if the cost of sequencing only $3, $3 per base pair, তার মানে বুঝতে পারছিস the estimated cost কত হতে পারে? The total estimated cost of the project would be approximately $9 billion। $3 যদি একটা ধরা হয়, যদি একটা নাইট্রোজেন বেস
কি আছে না আছে পেয়ার দেখার জন্য। তো কত লাগছে, $9 বিলিয়ন লেগে যাচ্ছে। ফার্দার ইফ অবটেইন দ্য সিকোয়েন্স ওয়ার স্টোর ইন দ্য টাইপ অফ বুকস, বুকে টাইপ করে যদি আমরা নোট করি যে এই নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস, ইজ পেজ অফ বুকস কন্টেইন 1000 লেটার্স, যদি একটা পেজের মধ্যে 1000 লেটার্স থাকে, অ্যান্ড ইজ বুক কন্টেইনস 1000 পেজেস, একটা বইতে যদি 1000 পেজ হয়, অ্যান্ড ইচ পেজের মধ্যে যদি 1000 লেটার্স থাকে, দেন 3300টা বই হবে, 3300 বুকস হয়ে যাবে এরকম, বুঝেছো? মানে এত বড় একটা ভার্সনের কাজ। তো would be required for store the information of DNA sequence of single human cell, একটা সিঙ্গেল হিউম্যান সেলের প্লেস, এত বড় একখানা প্রজেক্ট। এই প্রজেক্টের এইখানে কি হলো, হিউম্যান জিনোম প্রজেক্ট ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ নিউ এরা ইন বায়ো ইনফরমেটিক্স। যখন মানুষ জেনে গেল যে জিনের এই পোর্শনে এই নাইট্রোজেন বেস আছে, এই জিন এই কাজ করে, এই জিনের লোকেশন এখানে, তো মানুষ জেনেটিক ডিসঅর্ডার, জিনের কি ফাংশন সব পরপর জেনে গেল। একটা নতুন এরা ওপেন হয়ে গেল, বুঝেছো? একটা নতুন এরা ওপেন হয়ে গেল। তো এটা অনেকটা লম্বা কাজ ছিল, বুঝলে। 2000 যখন সাল, মানে 1990 থেকে প্রায় এটা চলছে, 10 বছর প্রায় হয়ে গেল। 2000 সালে ক্রেগ ভেন্টার বলে একজন সায়েন্টিস্ট, ও কি করলো, একটা সফটওয়্যার ডিজাইন, যে সফটওয়্যারে যেগুলো যেগুলো পার্ট ছোট 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 যারা যারা ডিসকভার করেছে সেগুলো সব নিল, দিয়ে নিয়ে একটা অ্যালগোরিদম তৈরি করলো, প্রেডিকশন করতে পারে যে ওই জিনটা কতগুলো নাইট্রোজেন বেস হতে পারে, লোকেশন কি হবে। সেই সফটওয়্যার পরপর বলে দিল যে এই জিনের লোকেশন এই হবে, এর সিকোয়েন্সিং এই হচ্ছে, এবং পরে করে দেখা গেল সেম সেমই মিলে যাচ্ছে। এই জন্য রিমেনিং কাজটা অনলি 3 বছরে হয়ে গেল সফটওয়্যার ইউজ। আচ্ছা, এইবার ব্যাপার হচ্ছে, এই দেখ হিউম্যান জিনোম প্রজেক্ট ওয়াজ 13 ইয়ার্স প্রজেক্ট। 10 বছর তো ওখানে ছিল, 3 বছর ওই সফটওয়্যার দিয়ে কাজ করা হলো। কারা কারা এখানে, ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, ডিউরিং আর্লি ইয়ার্স অফ, প্রথমে এরাই কাজ শুরু করেছিল। তারপর ওয়েলকাম ট্রাস্ট ইউকেতে আছে, যারা প্রচুর ফান্ডিং করে। মেজর পার্টনার ইন্ডিয়াকে পাবি না, এইসব পার্টনার ইন্ডিয়াতে অনেক আলাদা কিছু হয়, মন্দির তৈরি করবো, মসজিদ তৈরি ভাঙবো বা মসজিদ তৈরি করবো, হোয়াট এভার মেবি এসব হয়। ইন্ডিয়াতে ধর্ম নিয়ে খেলা হয়। হুম, বড় 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 হোর্ডিং লাগাবো, পোস্টার লাগাবো, এইসব কাজ, ছোটখাটো কাজ এগুলো করে না। কি হচ্ছে, additional contribution came from the Japan, France, Germany, China and others. ইন্ডিয়া বুঝে গেছি এইসব জায়গায় যায় না, টিকটক করে। The project was completed in 2003. Knowledge about the effect of DNA variants among the individuals can be lead revolutionary a new way of diagnosis, একটা বিশাল জায়গায় চলে এলো। কারণ কি, এই জায়গা আমরা পুরো বায়োটেকনোলজি, স্কিটস বলে একটা ডিজিজ হয়, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইচআইভি পড়াতে গিয়ে একবার বলেছিলাম যে এইটা জেনেটিক ডিসঅর্ডার, তোর ইমিউনিটি এমনি শাটডাউন থাকবে, সার্ভাইভ করতে পারে না। তারা কি হয়, এই স্কিটসে যারা এফেক্টেড হয় তারা ডেথ হয়ে যায়। তাদেরকে এখন জেনেটিক জিন থেরাপি করে সার্ভাইভ করানো সম্ভব, এখন সম্ভব, আগে সম্ভব ছিল না। তো এতগুলো অর্গানাইজেশন, এতগুলো দেশ ইনভলভ হয়েছে টাকা দেওয়া। এবার এই যে হিউম্যান জিনোম প্রজেক্টের মেন গোলস গুলো কি ছিল, প্রতিটা লাইন ভালো করে বোঝ। আইডেন্টিফাই অল অ্যাপ্রক্সিমেটলি 20,000 to 25,000 জিনস অফ হিউম্যান ডিএনএ। মানুষের ডিএনএ তে 20 থেকে 25,000 যে জিন আছে সেটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে। ডিটারমাইন দ্য সিকোয়েন্স অফ 3 বিলিয়ন কেমিক্যাল বেস পেয়ার, সমস্ত সিকোয়েন্সটাকে ডিটারমাইন করা, এটি জিসি পেয়ারিং কি আছে করা, সিকোয়েন্সিং করা। স্টোর দিস ইনফরমেশন ডেটাবেস, ডেটাবেসের মধ্যে ইনফরমেশনটা স্টোর করা, শুধু সিকোয়েন্সটাকে অ্যানালাইজ করা না, স্টোরও করে রাখতে হবে ফিউচারের জন্য। ইমপ্রুভ দ্য টুলস ফর ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস করার একটা টুলস তৈরি করতে হবে যেটা মানুষ চাইলেই মানে অ্যাক্সেস করতে পারে। ট্রান্সফার দ্য রিলেটেড টেকনোলজি টু দ্য আদার সেক্টরস, মেডিসিনাল সেক্টরস বা বায়োইনফরমেটিক্স সেক্টরস বা বায়োটেকনোলজি সেক্টরস, এই ডেটাগুলো সবাইকে ট্রান্সফার করতে হবে যাতে সবাই কাজ করতে পারে, জানতে পারে। and address the ethical, legal and social issues is very important. মানে এমন তুই জিন সব জেনে গেলি, সব জিনে এবার কি করলি, ভুলভাল সব মিউটেশন করিয়ে হলিউড সিনেমা বানিয়ে দিলি। হলিউড সিনেমা এইসব তো হয়, দেখায় না, একটা সুন্দর প্রাণী তাকে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিয়ে হঠাৎ করে দেখা গেলো ভয়ঙ্কর একটা, এবার সে সব জেস্টার টিয়েস্টার করে উঠলো, তার মধ্যে হিরো এসে আবার ক্লিক করে নামিয়ে দিল।
হ্যাঁ, দেখা গেলো ওর একটা ডিম বা বাচ্চা থাকলো, যদি সিনেমাটা চলে পার্ট 2, সিনেমা না চললে গল। এরকম সব হলিউডে হয়। তো বাস্তবে কি, তুই যা খুশি তা করতে পারবি না, তোকে জেনেটিক ইনফরমেশন সব দিয়ে দিলাম বলে তুই যা খুশি তা করবি, এরকম করা যাবে না। এথিক্যালি এটাকেও মেনটেন করতে হবে। তো এইগুলো ছিল এর মেন গোলস, বোঝা গেল? তার মানে মেন গোলসটা কি? টু আইডেন্টিফাই 20,000 থেকে 25,000 জিন, তাদের লোকেশন, তাদের নাইট্রোজেন বেসিস কত আছে, 3 বিলিয়নস অফ কেমিক্যাল বেসিস কি আছে, সেই ডেটাটাকে স্টোর করা, ডেটাটাকে অ্যানালাইজ করা, টুল বার করানো, ডেটাটাকে ট্রান্সফার করা ডিফারেন্ট সেক্টরে যেখানে এটা কাজে লাগবে। সেই সেক্টরগুলো মেডিসিনাল, হেলথ সেক্টর, সেগুলো বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, ডিফারেন্ট সেক্টরে পাঠানো, এবং অ্যাড্রেস দ্য লিগাল এথিক্যাল ইস্যু, এগুলোকে অ্যাড্রেস করা। মাথায় ঢুকলো? এটা গোলস হয়ে গেল। তো এইটা করার জন্য কি করলো, দুটো মেথোডোলজি ইউজ হলো। এই দুটো মেথোডোলজি ভেরি ইম্পর্টেন্ট, একটা এক্সপ্রেস ট্যাগ সিকোয়েন্স আর একটা হচ্ছে সিকোয়েন্স অ্যানোটেশন। কি বলছে? দ্য মেথডস ইনভলভস টু মেজর অ্যাপ্রোচ। ওয়ান অ্যাপ্রোচ ফোকাস দ্য আইডেন্টিফাইং অল দ্য জিনস দ্যাট এক্সপ্রেস আরএনএ। মানে কি, র্যান্ডামলি অল জিনস যেটা ডিএনএ থাকে সেটা আরএনএ তে আসে, ডিএনএ থেকে তো আরএনএ তৈরি হয়। অল জিনস র্যান্ডামলি যখন আমরা, ধর তোকে আমি দিয়ে দিলাম একটা, এই নাও একটা ডিএনএ, তুমি এর সিকোয়েন্সিং করে দেখাও। তো তখন কি করব, এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, ডিএনএ থেকে আরএনএ তৈরি করব, আরএনএ গুলো এবার কি কি আছে নাইট্রোজেন বেস দেখবো, সেটা দেখে ফেললেই আমি কমপ্লিমেন্টারি ডিএনএ বার করে নিতে পারবো। তাহলে এক্সপ্রেস সিকোয়েন্স র্যান্ডামলি ব্লাইন্ডলি করলাম। আর একটা হয়, না এটা ব্লাইন্ড, এটা হচ্ছে আমি, হ্যাঁ জেনেটিক, মানে কোনো জিনের এক্সপ্রেশন দেখছি, এটা এটা ব্লাইন্ডলি নয়, আমি জানি যে এই জিনের আমি কি আছে। ধর তোকে আমি একটা জিন, এই যে এখনই পড়ছিলাম জেড ওয়াই এ, সো জেড জিনের মধ্যে কি আছে, এটা তো ব্যাকটেরিয়া, আমরা তো হিউম্যান দেখছি। জেড জিনের মধ্যে কি আছে, সো জেড জিনের মধ্যে এই নাইট্রোজেন বেসিস আছে। কি করে জানলাম? আমি জেড জিন তোকে দিয়ে দিলাম, তুই কি করলি, জেড জিন থেকে এমআরএনএ তৈরি করবি। সো এমআরএনএ তে কি নাইট্রোজেন বেস আছে ধরা গেল, সেটা ধরে নিলে ব্যাক ক্যালকুলেশন করে ওটা পেয়ে যাবো। তো সেটা হচ্ছে আমি কোনো টার্গেটেড এরিয়া। এবার ব্লাইন্ডলি তোকে দিলাম একটা অনেকটা বড় ডিএনএ দিয়েছি, এবার তুই তার সিকোয়েন্সিং কর ব্লাইন্ডলি, তুই জানিসই না তোর জিনটা কি। তখন যেটা করা হয় সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যানোটেশন। তো দুটো মেথড তোকে মাথায় রাখতে হবে। এক্সপ্রেশন ট্যাগস, তার মানে হচ্ছে জিনের এক্সপ্রেশন করা হয়, এমআরএনএ হিসেবে আসে, এমআরএনএ এক্সপ্রেশন হয় প্রোটিন হিসেবে। তো এক্সপ্রেশন ট্যাগ হলে একটা কোনো স্পেসিফিক এরিয়া, আর যেটা সিকোয়েন্স অ্যানোটেশন হচ্ছে ব্লাইন্ডলি। ঠিক আছে? দ্য আদার টুক দ্য ব্লাইন্ড অ্যাপ্রোচ, সিম্পলি সিকোয়েন্সিং হোল সেট অফ জিন দ্যাট কম্বাইন্ড অল দ্য কোডিং নন কোডিং সিকোয়েন্স, তাকে বলা হয় সিকোয়েন্স অ্যানোটেশন। এই দুটো টেকনোলজি মাথায় রাখতে। পদ্ধতিটা তোদের নেই, কিন্তু নামটা তোকে জানতে হবে, ডিফারেন্সিয়েটটা জানতে হবে, কখন কি করবি। তার মানে যদি এক্সপ্রেশন করছি কোনো স্পেসিফিক জিনের, তখন আমরা করছি এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ। যদি আমরা ব্লাইন্ডলি একটা র্যান্ডম ডিএনএ বা হোল জিনোমের করছি, তখন আমরা সিকোয়েন্স অ্যানোটেশন করবো। মাথায় ঢুকলো? এইবার এটাকে ডেটায় আমরা ট্রান্সফার করব এরকম করে সফটওয়্যারে। এই যে the sequence were subsequently annotated and was assigned is chromosome. Sequence of chromosome 1, এই যে chromosome number 1 was completed 2006, 2006 সালে chromosome number 1 এরটা কমপ্লিট হয়, কারণ chromosome number 1 টা সবথেকে বড়। this was last of the 24 human chromosomes. chromosome number 1 টা লাস্টে করা হয় কারণ সবথেকে বড় ছিল। তো এইটা জাস্ট রিডিং করলে বুঝে গেলি, ব্যাপারটা বুঝতে পারলি তো কেন করা হয়, কিভাবে করা হয়, ক্লিয়ার হলো। এবার হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স গুলোকে কি পেলাম, মানে হিউম্যান জিনোম প্রজেক্ট করার পর, এটা তো গোলস, মানে যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে আমার একটা গোলস থাকে, একটা প্র্যাকটিক্যাল করছিস তাহলে তোর একটা এম থাকে। তো এম বা গোলস ক্লিয়ার হয়ে গেল, কিভাবে করব ক্লিয়ার হয়ে গেল, করার পরে স্যালিয়েন্ট ফিচার্স মানে কি কি পেলাম, কি দেখলাম সেটা দেখ। তো হিউম্যান জিনোম কনসিস্ট অফ কত ছিল, 316, এই ডেটা গুলো তোমার লাগবে কিন্তু, হ্যাঁ 3164.7 মিলিয়ন বেস পেয়ার কি রয়েছে, বেস পেয়ার অফ নাইট্রোজেন বেস, রাইট। অ্যাভারেজ জিন কনসিস্ট অফ কত, 3000 নাইট্রোজেন বেস, অ্যাভারেজ জিনের নাইট্রোজেন বেস কত, 3000, বাট সাইজ ভ্যারি গ্রেটলি। আমরা পড়েছিলাম ওই ডিস্ট্রফি ক্লাস 11, মাসকুলার ডিস্ট্রফি করায়, এক্স ক্রোমোজোমে থাকে। তো ডিস্ট্রফিন সব থেকে বড় জিন, বুঝেছো, এক্স ক্রোমোজোমে থাকে। total number of genes is estimated 30,000 and much lower than the previous estimated. দেখ আমরা টার্গেট নিয়েছিলাম কত, 20-25 থেকে 20, মানে 20 থেকে 25,000, কিন্তু পরে পেলাম কত, 80 থেকে 140,000 এত জিন পেয়েছি। অলমোস্ট অল নিউক্লিয়েট বেসিস এক্স্যাক্টলি সেম ইন হিউম্যান।
অনেক বেশিটা পেলাম। ফাংশনস আর আননোন ফর 50%। অনেকের ফাংশন এখন আমরা জানি না, বাট সিকোয়েন্স জানি। 50% জিনের ফাংশনই জানি না। লেস দেন 2% অফ জিনোম কোডস ফর দ্য প্রোটিনস। তাহলে কি বুঝলি, জিনোমের অনলি লেস দেন 2%, পুরো জিনোম মানে 24 খানা ক্রোমোজোম, তার লেস দেন 2% জিনই ফাংশন করে, প্রোটিন কোড করে, বাকিগুলো নন ফাংশনাল ফর্মে রয়েছে। রিপিটেটিভ সিকোয়েন্স মেক্স ভেরি লার্জ পোর্শন অফ দ্য হিউম্যান জিনোম। রিপিটেটিভ সিকোয়েন্স গুলো কি, নন ফাংশনাল সিকোয়েন্স, ভেরি লার্জ পোর্শন থাকে। and repetitive sequence are stretches of DNA sequence that are repeated many times. Repetitive sequence মানে কি, একই ধরনের সিকোয়েন্স বারবার 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 আছে, এই জন্য কি বলা হয় রিপিটেটিভ সিকোয়েন্স। বুঝেছো? এবার হচ্ছে, তো সামটাইমস 100 অফ 1000 টাইম, মানে একই জিনিস 1000 টাইমস পর্যন্ত থাকতে পারে, এটা কি বলা রিপিটেটিভ সিকোয়েন্স। ক্রোমোজোম নাম্বার 1 has most genes, তার সব থেকে বেশি জিন কোথাতে আছে, ক্রোমোজোম নম্বর 1। কত, 2968 খানা জিন আছে একটা ক্রোমোজোমে, বুঝলে, খেলা নয়। এন্ড ওয়াই ক্রোমোজোমে সব থেকে কম থাকে 231, ছোট যে ক্রোমোজোম। সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড 1.4 মিলিয়ন লোকেশনস অফ সিঙ্গল বেসিস। আচ্ছা, এসএনপি ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্মিনোলজি। এসএনপি মানে কি, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। সেটা কি জিনিস, একটা সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এখন মরশুম চলছে কিসের, কাতলা মাছ, তাই না, ইলিশ মাছ। পদ্মাতে ইলিশ পাওয়া যায়, বাংলাদেশ থেকে আসছে, ডায়মন্ড হারবার ইলিশ পাচ্ছিস, আবার একটু চলে যায় ধর উড়িষ্যা থেকে একটা ইলিশ এলো, তিনটে ইলিশের ডিফারেন্ট টেস্ট হয়। কাতলা মাছ দেখ, আমরা যে কাতলা মাছ খাই নর্মালি অ্যাভেলেবেল থাকে, একটা দেশি কাতলা হয়, একটা ধর খুব বড় সাইজের যেগুলো সব আসে চাষবাস করে বরফে করে আসে, তো সেই ধরনের কাতলা হয়। দুটো কাতলার মধ্যে টেস্ট আলাদা, দুটোই তো মাছ, টেস্ট আলাদা কেন, কারণ কি, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম হয়েছে। সেটা কি জিনিস, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস একটা করে চেঞ্জ হয়ে গিয়ে তার প্রোটিন চেঞ্জ হয়ে গেছে, বুঝেছো? সো প্রোটিন চেঞ্জ হয়েছে বলে কি হচ্ছে, তোর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। মাথায় ঢুকলো? তো দ্যাট ইজ সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। ক্লিয়ার হলো? তাহলে ছোট্ট ছোট্ট চেঞ্জের জন্য ভ্যারাইটি আসে। তুই দেখ না, ওই ফুল, এই যে ফ্লাওয়ার গুলো আমরা দেখতে পাই, সেম প্ল্যান্ট যখনই পাহাড়ে থাকছে কি সুন্দর বড় বড় ফুল হচ্ছে, সেই গাছটা যখন এখানে আসে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো একটা আছে, সেটাই এফেক্ট ফেলেছে জিনের উপর, তাদের ছোট ফুল হয়ে যাচ্ছে, ভ্যারাইটি কমে যাচ্ছে। যার যেখানে টেম্পারেচার এনভায়রনমেন্ট তো একটা ফ্যাক্টর করেই, বুঝতে পারলে? তো এইগুলো হচ্ছে এসএনপি। তার মানে দেখ 1.4 মিলিয়ন লোকেশনে আমরা এসএনপি পেয়েছি, ছোট 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 চেঞ্জেস পেয়েছি occurs in humans. This information promises to revolutionize process finding the chromosomal location, disease association and data. বুঝলে? এইটা হচ্ছে আমার ভ্যালিয়েন্ট ফিচার্স গেল, এই দুটো ভালো করে জানতো। এই ছিল আমার মেন। এবার অ্যাপ্লিকেশন এন্ড ফিউচার চ্যালেঞ্জেস। অ্যাপ্লিকেশনটা কি দেখ, deriving the meaningful knowledge of the DNA sequence will define research through coming decades, leading to our understanding the biological system. তাহলে তুই যখন জিন গুলো জানছিস, জিনের সিকোয়েন্স গুলো জানতে পারছিস, ধীরে 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 বায়োলজিক্যাল তার এক্সপ্রেশনটা কি জানতে পারবি, যদি এক্সপ্রেশন থাকে। এখনো 50% কাজই জানি না আমরা, বলছি। So the enormous task will require the expertise and creativity, 10 of 1000 scientists, from the varied disciplines থেকে, ডিফারেন্ট ডিসিপ্লিনস থেকে সায়েন্টিস্টরা যোগদান করবে, জানবে আরো। এন্ড এখানে সব থেকে প্রবলেম হচ্ছে কস্ট প্লাস এই ট্যালেন্ট, কারণ আমরা টিকটকে ঢুকে গেছি, টিকটক উঠে গেছে, এখন ইনস্টাগ্রাম কিলোগ্রাম একটা গ্রামে রয়েছে। ইন বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে থাকতে হবে, এটা জানতে হবে, এটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইম্প্যাক্ট হ্যাভিং দ্য হিউম্যান জিনোম সিকোয়েন্স মে enabling the কি বলছে radically new approaches of biological research. তুই যখন জিন সম্বন্ধে জানবি, নতুন নতুন বায়োলজিক্যাল অ্যাপ্রোচ অফ রিসার্চ আনতে পারবি। ইন দ্য পাস্ট রিসার্চার স্টাডি ওয়ান অর আ ফিউ জিনস এট এ টাইম, একটা বা দুটো জিন নিয়ে কাজ করতো, তিনটে জিন নিয়ে কাজ করতো। এখন তার জিনের সব সিকোয়েন্সে জানা আছে,
সো মাল্টিপল জিন সম্বন্ধে সে কাজ করতে পারবে এট এ টাইম। Within whole genome sequence, the new high thought throughout technologies, we can approach the question systematically and the much broad scale কাজ করতে পারি। অ্যাকচুয়ালি একটা জিন অনেক জিনের উপর এক্সপ্রেশনটা কন্ট্রোল করে। মানে আমি ওই জিনের, ধরো আমার কাছে লিমিটেশন, আমার কাছে পয়সা আছে, ধরো আমার প্রজেক্টটাই হয়তো 20 লাখ টাকা, তো 20 লাখ টাকার বাজেটে আমি একটা জিন জানছি, সেই জিনটা কি কেমন কাজ করে দেখছি, তো সেই জিনটা তো পাশের জিনকেও এফেক্ট করতে পারে, মানে সেই জিনটা কি কাজ করে তার কাছে খরচা নেই, পয়সা নেই। কিন্তু যখন হিউম্যান জিনোম প্রজেক্ট হয়ে গেছে, তার ডেটাবেসটা তো অ্যাভেলেবল আছে, আমি ডেটাবেস থেকে সিকোয়েন্সটা তো নিয়ে নিতে পারি। তা একই জিনিস বারবার করতে যাবো না। আমি যদি সায়েন্টিস্ট হই, আমি যদি একটা জিনের ডেটা ডিসকভার করি, আমি তো ডেটাবেসে আপলোড করে দিলাম, মানে সেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেস করতে পারছে যারা সায়েন্টিস্ট। তো তার মানে সেই একই কাজ করার জন্য টাকা খরচ করার দরকার নেই, ডেটাবেসে তো সেটা আছে, সেখান থেকে তারা ইউজ করতে পারবে। So they can study all genes and genome. For example, all transcripts and particular tissue of organ and tumor, or how tens to thousands of the genes or proteins work together. এটা interconnected. এই যে জিন প্রোটিন এগুলো যে কাজ করে, they are interconnected. একটা জিন সে কিন্তু প্রোটিন দিয়েও কিছুটা হলেও কন্ট্রোলড হয়। একটু আগে দেখলাম রিপ্রেসার প্রোটিন গিয়ে অপারেটরকে ব্লক করে দিচ্ছে, তার জন্য অন্য জিন কাজ করছে না, দে আর ইন্টারকানেক্টেড, একটা পুরো একটা নেটওয়ার্কের সিস্টেম চলে, রাইট? তো এইগুলো জেনে যাওয়ার পর আমরা আরো স্টাডিটা ভালো করতে পারছি। তো হিউম্যান জিনোম প্রজেক্টটা বুঝতে পারলে, বুঝেছো? আবার রিডিং প্রতিটা লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি কোন কোন জায়গায় রিডিং দেবে, গোলস যেটা লিখলে, স্যালেন্ট ফিচার্স, মেথোডোলজি অ্যান্ড চ্যালেঞ্জেস, এই পার্টটা তোমাদের কিন্তু একটা 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন এখান থেকে